বাইরে এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল, যেটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। লোকজন বলতো ওই বাড়িতে কেউ একবার ঢুকলেই আর ফিরে আসেনি। কেউ কেউ বলতো রাতে বাড়ির জানালা থেকে অদ্ভুত আলো ঝলমল করে আর মাঝে মাঝে ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। রাহুল একজন তরুণ যিনি ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন। সে ঠিক করলো ওই বাড়িটা একবার ঘুরে আসবে। সে তার দুই বন্ধু সুমন ও রিয়াকে নিয়ে সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়ির গেট খুলতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল আর চারপাশে অদ্ভুত এক নীরবতা চলে এলো। বাড়ির ভেতরে ঢুকতেই তারা দেখল দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, যেগুলোতে এক সময় ওই বাড়ির বাসিন্দাদের মুখ দেখা যাচ্ছিল। হঠাৎ রিয়া দেখল ছবিগুলোর চোখ যেন তার দিকে তাকাচ্ছে। সে একটু পিছিয়ে গেল, কিন্তু সুমন তাকে সাহস দিল। তারা বাড়ির নিচতলা ঘুরতে গেল। নিচতলার দরজা ছিল লক করা, কিন্তু তারা দরজা ভেঙে ভিতরে ঢুকলো। সেখানে একটা পুরনো ডায়েরি পড়েছিল। ডায়েরিতে লেখা ছিল যে কেউ এই বাড়ির গোপন জানালা খোলার পর সে আর ফিরে আসবে না। রাহুল ও তার বন্ধুরা জানালা খুলল। হঠাৎ একটা অদ্ভুত আলো বেরিয়ে এলো। বাড়ির চারপাশে ঘন কুয়াশা নেমে এলো আর তারা বুঝতে পারল তারা আর সেই বাড়ি থেকে বের হতে পারবে না। বাড়ির দেয়াল থেকে অদৃশ্য হাত বেরিয়ে তাদের ধরে টানতে লাগলো। রাহুল চিৎকার করে বলল, আমাদের এখান থেকে বের হতে হবে। তারা একসাথে দরজা খুলতে চেষ্টা করলই যে দরজা যেন জাদুতে বন্ধ হয়ে গেল। রাত বাড়তে বাড়তে বাড়ির ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। কাটা কাটা শব্দ, ফিস ফিস আওয়াজ, আর কখনো কখনো কেউ কেউ চিৎকার করছিল। তারা বুঝতে পারল তারা সেই পরিবারের আত্মাদের সঙ্গে আটকে পড়েছে, যারা মুক্তি চায়। পরদিন সকালে পুলিশ এসে বাড়িটা খুঁজল, কিন্তু রাহুল ও তার বন্ধুর কোনো সন্ধান পাওয়া গেল না। শুধু বাড়ির নিচতলার জানালা খোলা ছিল আর ডায়েরির পাতা উড়ে উড়ে বেড়াচ্ছিল।